ব্রেন বিকৃত করে ফেলে। এখন তো এটা বলছি ক্ষতিকরটা, এটা তো বলছি আল্লাহ নিষিদ্ধ কাজটা। আমাদের বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য অধিদপ্তর একটা তথ্য দিয়েছেন, এই যে এগুলা খেলে ক্ষতি কী। আমরা তো এমনি খেয়ে ফেলতেছি, মদ খেয়ে ফেলতেছি। লম্বা আলোচনা শেষের দিকে আমি শুধুমাত্র এটা সামারিটা দিচ্ছি, ক্ষতি কী, মদটা খেলে আমার কী কী ক্ষতি হবে এই বিষয়টা একটু জানার জন্য আপনাদেরকে বলছি। এই বাংলাদেশের মধ্যে তারা একটা জরিপ দিয়েছেন জাতীয় অধিদপ্তরে, মাদকা অধিদপ্তর। তারা বললেন যে 36 লক্ষ এর চেয়েও বেশি মানুষ বাংলাদেশের মধ্যে মাদকাসক্তির সাথে সম্পৃক্ত। 36 লক্ষ। তো এতগুলি মানুষ যদি 36 লক্ষ মানুষ যদি মাদকাসক্তির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আমরা যদি নামাজ দোয়া পড়ি, তো এই নামাজ দোয়া কি আল্লাহ দরবারে কেমনে কবুল হবে? এই জন্য এখন মাদকাসক্তি খেলে কি ক্ষতি হয়? 1 নম্বর হচ্ছে মস্তিষ্ক স্নায়ু, আমাদের শরীর এই যে মাথা ব্রেনটা নষ্ট হয়ে যায় 1 নম্বর। তো ব্রেন যদি নষ্ট হয়ে যায় আমি তো আর বেঁচে থাকবো না, সুস্থ। 2 নম্বর হচ্ছে হৃদরোগ, যেটা আমাদের হাড়ের সমস্যা, এটা কেমন বেড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে লিভারের মধ্যে বিভিন্ন আক্রান্ত দেখা যায়, লিভারের সমস্যা। 4 নম্বর হচ্ছে ফুসফুসে ক্যান্সার, এই যে আজকে হসপিটালে যাবেন ক্যান্সারে আক্রান্ত মানুষ বেশি। এরপর হচ্ছে কিডনি, এটা আমাদের জন্য একটি এক শরীরকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটি জিনিস গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এগুলি যদি নষ্ট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনি ওষুধ খাবেন, ওষুধও কাজ করবে না। এরপর হচ্ছে দিন দিন আপনি মৃত্যুর দিকে, ঝুঁকির দিকে যাচ্ছেন। তা আমাদের শরীরের মধ্যে যদি আমরা যদি এই বিষয়গুলো যদি খেয়ে যদি আমাদের শরীরটাকে যদি আমরা যদি নষ্ট করে ফেলি, এরপর যদি আমরা যদি আমাদের সমাজের ছেলেদেরকে যদি আমরা যদি একটু সচেতন না করি, তাদের দিকে যুবক সমাজের প্রতি দাওয়াত দেওয়া, আমাদের সন্তানের প্রতি আমাদের মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব নাই, আছে কি না? আমার ভাই যদি জাহান্নামে যায়, আচ্ছা একটা ভাইকে যদি কেউ যদি একবার মারধর করে, আমার থেকে কি কষ্ট লাগে নাকি শান্তি লাগে? কষ্ট লাগে না? আমার ভাইকে রাস্তাঘাটে কেউ পিটাপিটি করলে, মারধর করলে, বকা দিলে, আমি ভাই হিসাবে আমার থেকে কি শান্তি লাগে নাকি কষ্ট লাগে? জাহান্নামের মধ্যে যাবে তখন তো আমরা দেখবো আমার ভাই জাহান্নামে যাচ্ছে। তা আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি কি একটু দায়িত্ব পালন করতে পারবো না? আমার ভাইকে নামাজের দাওয়াত দিতে পারবো না? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কেউ নয়। কিন্তু নবীকে বলছেন, হে আমার হাবিব, আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য বলেছি, আপনি দাওয়াত দিয়ে যান, হেদায়েতের মালিক আমি। তা আমরা কি এরকম যে জায়গার মধ্যে নামাজের টাইমে বা অন্য কোনো সময়ে রাতের বেলা যদি প্রকাশ্য যদি ইয়াবা সেবনের কোনো জায়গা দেখি, মদ খাচ্ছে এরকম কোনো জায়গা দেখি, আমরা এখানে কি সবাই কি কাপুরুষ, বীর পুরুষটি আমরা এই সমাজের মধ্যে একজনও নাই? কি বলেন? আমরা কি কাপুরুষ হব না বীর পুরুষ হব? আমরা কি কাপুরুষ? তার মানে আর আমার কোনো শক্তি নাই, সমর্থ নাই, কিছু নাই, ইমানও নাই, এরকম প্রমাণ করব? নাকি আমার ইমান আছে সেটা আল্লাহকে দেখাবো? এটা যদি দেখাই, তাহলে যে এলাকার মধ্যে যে আমার ভূখণ্ডের মধ্যে মদ জুয়া চলে, সেখানে অন্তত আমি যদি পারি তাকে হাত ধরে মসজিদে নিয়ে আসবো, যদি পারি তার যে সমস্যা আছে তাকে সমাধানের জন্য পথ বের করব। বেকার থাকলে মানুষের অসুবিধা হয়ে যায়। আপনার সন্তান যদি কর্মসংস্থান দিতে চায়, একটা ড্রাইভার করলে কিছুদিন পরে আপনার সন্তান চলতে পারবে, কম্পিউটার অপারেটর হলে চলতে পারবে। তা আমাদের সন্তানদেরকে যদি আমরা যদি এভাবে মানুষ না করি, সন্তান দিন দিন নষ্ট হয়ে যাবে। এটার কারণে দুনিয়াতে আমার অকল্যাণ হবে। অকল্যাণ কি? আমার একজন সন্তান মদ খায়, কিন্তু একটা মেয়ে আছে, সে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য চাচ্ছি, আসার সাথে সাথে বলবে যে তার এই মহিলার বাড়িটা মদ পান করে, মদুদি, বলবে কি না? এর বাবা এই সন্তানকে দমন করতে পারে না, তুমি এই মেয়েকে বিয়ে করিও না। অথবা একটা বাবা এরকম মদদি, তার সন্তান ভালো, যদি বলে যে আমার ছেলের জন্য একটা বউ দেখতে যাচ্ছি, সাথে সাথে বলবে বাবা মদ খায়, বলবে কি না? তা আমরা
আমাদের সমাজের কি আমরা কি বদনামি করব নাকি সুনাম করব? সুনামের দায়িত্ব একজনে পারবে না, সবাইকে মিলিয়ে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনারা বলবেন যে এখানে প্রতিনিধি যারা আছে, সুশীল সমাজ যারা আছে, তারা বসে চিন্তা করবেন যে কোন কোন এলাকায় এগুলি হয়। বিয়ার দিন আমাদের ডেক্সট বাজানো হয়, গান বাজানো হয়, এটা আমরা নিষেধ করি। এটা একদিন হয় বছরে বা 2 দিন করে খুশির জন্য। কিন্তু মদ যে খাচ্ছেন, ইয়াবা সেবন করতেছেন, এরকম যদি প্রতিনিয়ত করে, আমাদের সন্তান ভবিষ্যতে একজন ডাক্তারও হবে না, অফিসারও হবে না, ডিসি হবে না, এসপি হবে না, অ্যাডিশনাল এসপি হবে না, কোনো সচিব হবে না, উপসচিব হবে না, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হবে না। কেন? যেই সমাজের মধ্যে যুবক নষ্ট হয়ে যাবে, সেই সমাজের মধ্যে আমরা অফিসার কীভাবে পাব? যদি অফিসার পেতে চাই, সন্তানদেরকে হাতে হাত মিলিয়ে রাতের বেলা যখন 10টা 9টা 8টা বেজে যাবে, তখন সন্তানকে হাত ধরে, বাবা আসো, তোমার কারণে আল্লাহ জাহান্নামে আমাকে কষ্ট দিবে, বাবা আমি তো নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে না, আসো সন্তান, তোমাকে আমি অত্যন্ত কষ্ট করে বড় করেছি, আসো আমার সাথে আসো বাবা, তোমার কারণে আল্লাহ জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না। এটা যদি বলো, যদি সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা তোমার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে যেতে হবে, আসো না, আমার কথাটা শোনো না বাবা, এরকম যদি বলে, মাথা হাত বুলিয়ে বুলিয়ে সন্তানকে যদি এই কথাগুলি বাসা যদি সুন্দর করে দেয়, আমার মনে হয় যুবক সমাজগুলি বাড়ির মধ্যে বাবার কথা শুনবে না, যে এরকম 5 জন থাকবে দে আর 95 জন শুনবে কি না? আমরা এরকম যদি যদি আমাদের সন্তানদেরকে একটু যদি কাজে লাগাইতে পারি, দেখবেন তো আগামী দিনের আমাদের সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। আমাদের বদনামি হবে না, আমাদের সমাজের নাম হবে, সমাজের জন্য অত্যন্ত একটা সুনাম চলে আসবে। আমরা কি সুনাম চাই নাকি আমাদের সমাজের বদনামি চাই? সুনাম চাই। যদি চান একটু সবাই মিলে কাজ করি, আমরা সবাই মিলে কাজ করলে আল্লাহর কাছেও পাবো, সন্তানগুলিও মানুষ হবে, আমরা আমাদের সমাজটাও সুন্দর হবে। আজকের কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।